আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করছি আমার আজকে ভিডিওটি ভালো লাগবে। আর একদম সকাল থেকে শুরু করেছি। আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর চাল ধোয়া পানিগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো এখন সকালবেলা সব কিছুই গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি। এটা আমি সপ্তাহে একদিন দিয়ে থাকি। অন্য কিছু আর করা লাগে না, এতে গাছগুলো অনেক বেশি ফ্রেশ থাকে, তরতাজা থাকে আলহামদুলিল্লাহ। যেহেতু প্রচণ্ড গরম আর রোদ, সে কারণে দুই বেলায় পানি দেওয়ার চেষ্টা করি। সকালে একটু ভালো করে দিয়ে দিই, আর সন্ধ্যার পরে দিই, বিকেলে দিই না। সন্ধ্যার পরে দিই, যে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে আসলে। আর বাহিরে হালকা হালকা বাতাসও আছে। আবারও মনে হচ্ছে আগের মতো ভ্যাপসা গরম পড়া শুরু করে দিয়েছে, প্রচণ্ড গরম। আর এই গরমে যত তাড়াতাড়ি বিশেষ করে সকাল সকাল কাজ করে নেওয়া যায় ততই ভালো লাগে, নইলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম আর রোদটাও বাড়তে থাকে, তাপমাত্রাটাও বাড়তে থাকে, কাজ করতে একদমই ভালো লাগে না। সে কারণে একটু হালকা পাতলা কাপড়গুলো ছিল মেয়ের আর মেয়ের বাবাদের, সেগুলো একটু ধুয়ে আমি বারান্দাতে মিলিয়ে দিয়ে আসলাম, যে একটু রোদ বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো শুকিয়ে যাবে। আর সেই সঙ্গে রান্নাবান্না তো আগেই শুরু করে দিয়েছি। এখানে একটা ভাজি করে নেব, চাল কুমড়ার জালি ভাজি করে নিচ্ছি। আর এটা ইন্ডাকশনে দিয়েছি, আর চুলাতে আমি একটু মাছ রান্না করে নেব, মাছের ঝোল করে নেব। ছুটির দিনে আসলে 3-4টা তরকারি তো হয়ই, 3টা তো মাস্ট হবে, মাছ, একটা সবজি আর মাংস। অনেক দিনই গরুর মাংস রান্না করা হয় না, বেশিরভাগ মাছই খাওয়া হয় আর মুরগির মাংস। আজকে ভাবতেছি একটু গরুর মাংস রান্না করে নেব। তার আগে আমি একটু মাছের ঝোল করে নিচ্ছি। যেহেতু ছুটির দিনের ভিডিওটা শুরু করে আমি শেয়ার করছি, ছুটির দিনে যা যা করেছি, যা যা রান্নাবান্না করেছি। আর ছুটির দিন মানেই কিন্তু একটু ঘরের কাজটা বাড়তি বাড়তি কাজগুলো করা হয়, একটু রান্নাবান্না বেশি করা হয়, কাজই আমার মনে হয় একটু বেশি করা হয় অন্যান্য দিনের তুলনায়। ছুটি পেয়ে একটু কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। আর আমি প্রেশার কুকারে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি, ঝটপট রান্না হয়ে যাবে, দেরি হবে না। আর রান্নাবান্না শেষ করে আমি একটু মেয়ের বেডরুমটা গোছাবো, তার ফ্যানগুলো পরিষ্কার করে। একটু খাটটাও অনেক বেশি নোংরা হয়েছে, রোজার ঈদের ভিতরে খাটটা পরিষ্কার করেছিলাম, আর সেটা একটু ময়লা হয়েছে, সেটা একটু ক্লিন করে নেব। যাক, মাংসটা রান্না হয়ে গেছে। এদিকে আমি লিভিং রুমটাও এর মাঝে গুছিয়ে নিয়েছি, একে একে সব রুমটা গুছিয়ে নেওয়ার পরে অফ ক্যামেরাতে মেয়ের রুমের ফ্যান দিয়ে, জানালা দিয়ে সব ক্লিন করে মুছে নিয়েছি আমি। এরপরে আমি খাটটা একটু ক্লিন করব। আসলে সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক অনেক বেশি বড় হয়ে যায়, সে কারণে সব কিছু আর শেয়ার করছি না। এবার আমি একটু খাটের অংশটাকে ক্লিন করে নেব। এই খাটটাতে বিশেষ করে এত ঝোল ময়লা টাইপের জমা হয়, আমার মনে হয় এই রুমটাতে অনেক বেশি লাইট আর ফ্যান চলে বিধায়, সে কারণে খাটের এই ডিজাইনে এত বেশি ধুলা ময়লা জমা হয়। অন্যান্য রুমের খাটে এত বেশি ময়লা জমা হয় না, এই রুমটাতেই অলওয়েজ আমরা থাকি, এই কারণেই এত বেশি ফ্যান চলে আর লাইট চলে, যে একটু ময়লাটার পরিমাণ বেশি হয়। আর ব্রাশ দিয়ে আমি সব সময় ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করি, খুবই সুন্দর ক্লিন হয়, এভাবে পরিষ্কার করলে ঝকঝকে চকচকে হয়ে যায়। এভাবেই আমি ব্রাশ দিয়ে পুরো খাটটা আমি ক্লিন করে নিয়েছি। আর ক্লিন করার পরে আমি একটু নারকেল তেল দিয়ে পুরো খাটটা আমি
মুছে নিয়েছে। এতে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে করছে। এভাবে আমি 1 মাস পর পর ক্লিন করে থাকি। আর রেগুলার তো নরম কাপড় দিয়ে খাট মোছাই হয়, কিন্তু ব্রাশ দিয়ে মাঝে মাঝে ক্লিন না করলে ডিজাইনের ভিতরে অনেক ময়লা জমা হয়, সে কারণে এভাবে ক্লিন করি। ভাবলাম খাটটা যখন করলাম একটু আলমারিটাও ক্লিন করে নিই ব্রাশ দিয়ে, সে কারণে একটু আলমারিটাও ক্লিন করে নিচ্ছি। যাই হোক, ঘর গোছানোর সমস্ত কাজই আমার শেষ হয়ে গেছে। এখন একটু বিশ্রাম নিব, তারপরে একটু তরমুজ কেটে নেব। তার আগে যে বেডশিটটা চেঞ্জ করে নেব আমি, যেহেতু কাজগুলো সব কিছুই এখন ঘর গোছানোর কাজগুলো সবই শেষ হয়ে গেছে। আমি যে কাজগুলো করব, বেডশিটটা চেঞ্জ করে নিয়ে বেডটা পুরো সেট করে নিয়েছি। আর বালিশগুলো একটু রোদ্রেও দিয়েছি। মাঝে মধ্যে বালিশগুলো রোদ্রে দিলে বালিশগুলো ভালো থাকে, সে কারণে ভাবলাম একটু রোদ্রে দিয়ে দিই সব কিছু যখন করলাম। এরপরে আমি একটু মেয়ের রুমের ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। আর সমস্ত কাজ করা শেষে একটু তরমুজ কাটবো, তরমুজ কেটে খাবো। এই গরমে তরমুজটা খেতে খুবই ভালো লাগে, আর আমাদের রেগুলারই প্রায় তরমুজটা খাওয়া হয় আর খেতে খুবই পছন্দ করি আমি, আমার মেয়ের বাবা, মেয়ে অবশ্য জুসটা হলে ভালো খেতে পছন্দ করে। আর যদি স্লাইস করে কাটি তাহলে 1 থেকে 2 পিস সর্বোচ্চ, সে কারণে তাকে জুসটাই করে দেওয়া হয়। ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি। রেগুলার এভাবে ক্লিন করি, তারপরে এত ধুলা ময়লা কোথা থেকে আসে বলতে পারি না। আর যাদের বিশেষ করে একদমই রাস্তার কাছে বাসা, মেন রোডে, তাদের তো মানে ধুলাময়লার অভাব নাই, খুবই ঝামেলার উপর প্যারার উপর থাকতে হয়। এরপরে আমি তরমুজটাও কেটে নিয়েছি, আমাদের জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর মেয়ের জন্য জুসটা রেডি করে রাখলাম। তারা নিচে গেছে একটু, নিচ থেকে আসলেই তারা খাবে। দুপুরবেলা এগুলো খেতে ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা। আর যেহেতু ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে আমরা কেটে খাচ্ছি, ভীষণই ভালো লাগছে। এরপরে আমি কিছুক্ষণ রেস্ট করেছি, করে হাতের বাকি কাজগুলো শেষ করে নিচ্ছি, যেহেতু শাওয়ার নিয়ে নিব। আর কয়েকটা যেহেতু তরমুজ খেয়েছি, মেয়ে জুস খেয়েছে, একটু বাটি ঘটি ছিল, সেগুলো একটু ধুয়ে তারপরে রান্নাঘরটা ক্লিন করাই আছে, শুধু সিঙ্কটা একটু ক্লিন করে আমি রেখে দিব। আসলে আমার কোনো কাজই ফেলে রাখতে ভালো লাগে না, যখন যেই প্লেট বাটি হয় আর কি কোনো কাজের জন্য, সেটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে আমি বাস্কেটে রেখে দিই, পানিটাও ঝরে যায় আর শুকিয়ে যায়। আর বোঝা করে সিঙ্কের ভর্তি করে রেখে দিলে বা যে কোনো কাজ পরে করব বলে রেখে দিলে আমার খুবই নিজের কাছে বিরক্ত লাগে, ভালো লাগে না। যেহেতু সব কাজ শেষ হয়ে গেছে, সিঙ্কটা আর একবার একটু সুন্দর করে ধুয়ে মুছে একদম ক্লিন করে রেখে দিচ্ছি, শুকিয়ে যাবে। দুপুরে লাঞ্চটা খেতে এখনও বেশ অনেকটা দেরি আছে, সে কারণে সব কিছু পরিপাটি করে রেখে যাচ্ছি। আর এভাবে আমি রাখতে পছন্দ করি, সময়ের কাজ সময়ে করতে বেশি পছন্দ করি। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর যারা ভিডিও দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।